নাফ নদীর একপারে কক্সবাজার আরেক পারে মিয়ানমারের রাখাইন রাজ্য। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই নদী পেরিয়ে নিয়মিতভাবে ইয়াবার বড় বড় চালান ঢুকছে দেশে। তদন্ত সংশ্লিষ্টরা জানান মিয়ানমার থেকে প্রায় অর্ধশত রুট দিয়ে ইয়াবার চালান ঢোকে কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান, সীমান্তে কড়া পাহারা, কোটি কোটি টাকার চালান জব্দ, তবুও থামছে না ইয়াবা আইসের স্রোত। তবে এবার পুলিশ মাঠে নামছে ভিন্ন কৌশলে। নাম সর্বস্ব তালিকা নয়, মাঠ পর্যায় থেকে কক্সবাজারের মাদক কারবারিদের তালিকা তৈরি করে নিয়মিত নজরদারি করছে পুলিশ। টার্গেটেড পুলিশিং যে করা যায়, এটা ফলাফল আপনারা দেখতে পাবেন। আমরা চেষ্টা করছি এই গতানুগতিক পুলিশিংয়ের বাইরে এই মাদকটা নিয়ে আরও একটু বিশেষভাবে কাজ করার এবং পরিকল্পনা চলছে। আমরা বাউন্ড, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। পরিকল্পনার সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষ, প্রযুক্তি আর ডগ স্কোয়াডের সমন্বয়ে তৈরি করা হয়েছে ডিজাইন। এরই মধ্যে অনুমোদনও পাওয়া গেছে মন্ত্রণালয়ের। 2-1 মাসের মধ্যেই থাকছে চমক। প্রযুক্তি, মানুষ এবং ডগ স্কোয়াড সব কিছু মিলিয়ে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করার পথে। এটা অনুমোদন চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে ধরে নিতে পারেন, কারণ আমাদের মন্ত্রী মহোদয়, সচিব স্যার, আইজিপি স্যার প্রত্যেকে খুবই আগ্রহী এই বিষয়ে। এই প্রপোজালটা পাওয়ার পরে তারা এটাকে পজিটিভলি নিয়েছেন এবং এটা আমরা হয়তো আপনাদেরকে 2-1 মাসের ভেতরেই এটার প্রোগ্রেস এমন দেখাতে পারবো যেটা আপনারাও চমৎকৃত হবেন, দেশবাসীও চমৎকৃত হবে। ইয়াবা আপনি দেশের আমাদের এই যে ফিডিং চ্যানেল যেটা কক্সবাজারের, এখানে আমরা 90 থেকে 95% বিলুপ্ত করে দিতে পারবো। পুলিশ বলছে কক্সবাজার ইয়াবার ফিডিং পয়েন্ট। এখান থেকে আটকে দিলে দেশের কোথাও প্রবেশ করতে পারবে না নিষিদ্ধ এই মাদকটি। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার।